এটাই হলো সেই ঐতিহাসিক শিলাদেবীর ঘাট। বলা হয়ে থাকে আজ থেকে প্রায় 800 বছর আগে এক রাজকুমারী নিজের সতীত্ব আর সম্মান রক্ষা করতেই এই নদীতেই ঝাঁপ দিয়েছিলেন এবং মানুষ থেকে মুহূর্তেই পাথরে পরিণত হয়েছিলেন। কে ছিলেন এই শিলাদেবী? কেনই বা তিনি এমন করুণ আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন? হ্যালো বন্ধুরা, আমি রিয়াদ রয়েছি আপনাদের সাথে। রহস্যময় ইতিহাস জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটিতে একটা লাইক করে পাশেই থাকুন। চলুন শুরু করা যাক। ইতিহাস ও লোককথা অনুসারে খ্রিস্টীয় 13 শতকে মহস্থানগড়ের শেষ হিন্দু রাজা ছিলেন পরশুরাম। তিনি অত্যন্ত প্রভাবশালী এবং ক্ষমতাশালী রাজা ছিলেন। আর এই রাজা পরশুরামের একমাত্র বোন ছিলেন রাজকুমারী শিলাদেবী। শিলাদেবী যেমন রূপবতী ছিলেন, তেমনই ছিলেন সাহসী, ধার্মিক এবং তেজস্বী। কথিত আছে পুণ্যবর্ধনের ইতিহাসে তার মতো সুন্দরী নারী আর একটাও ছিল না। তিনি রাজপ্রাসাদের ভেতরে এক ফুটন্ত গোলাপের মতো থাকতেন। বাইরে আলো বাতাসে খুব একটা বের হতেন না। সংসারের মায়া কিংবা কোনো পুরুষের প্রেম স্পর্শ করার আগেই তার রাজপ্রাসাদের দুয়ারে বেজে ওঠে যুদ্ধের দামামা। 13 শতকের শেষের দিকে আফগানিস্তানের বলক রাজ্য থেকে হযরত শাহ সুলতান বলখি এই অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারের জন্য আসেন। এক পর্যায়ে রাজা পরশুরামের সাথে তার এক তুমুল যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত ও নিহত হন। রাজপ্রাসাদের অন্দরমহল থেকে শিলাদেবী যখন জানতে পারেন তার ভাই যুদ্ধে নিহত হয়েছেন, তখন তিনি তা কোনোভাবে মেনে নিতে পারেননি। একদিকে ভাইয়ের মৃত্যুর শোক, অন্যদিকে নিজের সতীত্ব রক্ষার তাগিদে তিনি ছুটে আসেন এই কোরতা নদীর তীরে। জনশ্রুতি আছে এই ঘাটে দাঁড়িয়ে তিনি সৃষ্টিকর্তার কাছে অলৌকিক প্রার্থনা করেছিলেন, হে প্রভু, আমাকে পাথরে পরিণত করো। তারপরে তিনি নদীতে ঝাঁপ দেন, আর সতীত্বের তেজে জীবন্ত শিলাদেবী মুহূর্তের মধ্যেই পাথরে পরিণত হয়ে যান। এই ঘটনার পর থেকেই এই জায়গাটির নাম হয়ে যায় শিলাদেবীর ঘাট। কালের বিবর্তনে এই স্থানটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র তীর্থস্থানে পরিণত হয়েছে। প্রতি বছর পৌষ মাসে এবং জ্যৈষ্ঠ মাসে এখানে বিশাল মেলার আয়োজন করা হয়। শুধু বাংলাদেশ নয়, ভারত থেকেও অসংখ্য ভক্তরা এখানে আসেন এবং নদীতে স্নান করেন। দর্শনার্থীদের সুবিধার্থে বগুড়া জেলার প্রশাসনের উদ্যোগে 2022 সালে এই শিলাদেবী ঘাটের বিশ্রামাগারটি সুন্দরভাবে সংস্করণ করা হয়েছে। এখানে এসে বসলে ইতিহাসের সেই পুরনো দিনগুলোতে হারিয়ে দেওয়া যায়। বন্ধুরা, যুগের পর যুগ ধরে, প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে ইতিহাস প্রচলিত রয়েছে। ইতিহাসের পাতায় এর দায়িক প্রমাণ কতটা আছে তা জানা না থাকলেও ভাইয়ের প্রতি বোনের ভালোবাসার এক কালজয়ী নিদর্শন হিসেবে এই ঘাট আজও টিকে আছে। আপনারা যারা বগুড়ার মহস্থান ঘরে ঘুরতে আসবেন, তারা অবশ্যই এই ঐতিহাসিক ঘাটে এসে কয়েকটা মুহূর্ত কাটিয়ে যাবেন। কারা এখানে ঘুরতে গিয়েছেন আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে আগামীতে নতুন কোনো ইতিহাসের গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।